প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশি কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে একরাশ প্রীতি এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন রম্যকথায় ঈদের খুশি। দর্শক, আজকে রম্যকথায় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য দুজন অতিথিকে আমরা এখানে নিয়ে এসেছি, যারা এর আগেও এসছেন এবং পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। শুরুতেই তাদের সাথে পরিচিত হয়নি। আমার ডান পাশে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান, যিনি বাংলাদেশের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো হাসু সিজন 2 এর চ্যাম্পিয়ন ছিলেন, আমাদের প্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান তারেক মাহমুদ। এবং আমার বাম পাশে রয়েছেন আরও একজন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান, যিনি হাসু সিজন 3 এর চ্যাম্পিয়ন ছিলেন, জনাব হৃদয় আল মিরু। ধন্যবাদ মিরু ভাই এবং তারেক ভাই, আপনাদের দুজনকে আবারও আমাদের প্যানভিশন টিভির এই সেটে আপনাদের স্বাগতম। আপনাকেও স্বাগতম। প্যানভিশন টিভিকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে কিছুদিন পর পরই ডাকে। ভাল লাগে আর কি, ঈদের পর ঈদে যে কোনো ঈদেই ডাকে আর কি। না, আমার কাছে মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা মানে যেহেতু আমাদের ডাকানো হচ্ছে প্রত্যেকবারই, আমার মন বলতেছে যে 6 মাস পর পর ঈদ হোক। তবে এরকম একটা অনুষ্ঠান শুধু ঈদে নয়, আর নিয়মিত আপনাদের দিয়ে হবে। শুধু আপনারা না, আরো যারা আছেন আপনাদের মাধ্যমে তাদেরকে নিয়ে আমরা নিয়মিত করবো ইনশাল্লাহ। দর্শক যারা দেখছেন, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিয়ে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি শুরু থেকে, যেহেতু ঈদ চলছে। মিরু ভাই এবং তারেক ভাই দুজনকে ঈদ মোবারক শুরুতে। এবং আপনার ঈদ কেমন কেটেছে? ঈদ আমার খুবই ভালো কাটছে। এটা সবাই বলে যে ঈদে হচ্ছে ছোটবেলার ঈদটা ভালো, বড়বেলার ঈদটা হচ্ছে অত ঈদের আনন্দটা আসলে ছোটবেলায় ওরকম ভালো ছিল, কারণ সালামির একটা ব্যাপার ছিল, আর ওই সময় হচ্ছে ইনকাম হইতো, আর এখন খরচ হচ্ছে। তো এই জন্য ঈদটা ভালো কাটছে, খারাপ কাটে দেয় আর কি। খাওয়া দাওয়া আমরা আপনাকে একটু দেখে ভালো লাগতেছে। না, এটা হচ্ছে যে তারেক ভাইয়ের হচ্ছে যে এই ঈদে এটা হচ্ছে স্পেশাল চুল কাটিং। ও এবং এটা কেন হয়েছে আমি বলি। চুল কাটাতে গিয়ে টাকা কম দিচ্ছে, বলছে নেড়া করে দেন। নেড়া করতে গিয়ে টাকা আরো কম দিচ্ছে, অর্ধেক নেড়া করে দিচ্ছে। এবং এই ঈদে এই মাথা নিয়ে প্রবলেমে পড়ছি। মুরব্বীরা আসলে সালাম করতে হয় না, তো আমি সালাম করছি, মুরব্বীরা কনফিউজ হয়ে গেছে মুরব্বী কোনটা এইটা। খুবই চমৎকার। ঈদ আসলে আমাদের বিভিন্ন আগে কিন্তু এখনো সেলুন গুলোতে কিন্তু মানে প্রচুর আপনার ভিড় থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন মানে কাটিং থাকে। তো এখন তো আসলে এখনকার যুগের কাটিং দেখলেই মনে হয় যে মানে কি যেন সবই একদম সুন্দর করে করে সামনে মোটামুটি। ছোটবেলায় আমার এক প্রবলেম হয়েছে, যে সেলুনের কথা বলছেন তো। তো আমার হচ্ছে আমি হচ্ছে খুব সহজ সরল ছিলাম ছোটবেলায়। তো মা বলছে কেরাসিন তেল আনতে। তো আমি যাইয়া নাপিতের দোকানে যাই, বলছি 1 লিটার কেরাসিন তেল। ওর তো মেজাজ খারাপ হয়ে গেছে, কাস্টমার দুনিয়ার হেভি চাপ। ওখানে যে আমি ভেজাল করছি, ও আমারে মানে মারতে ধরছে, মানুষ আমারে বাঁচাইতেছে। ওই সময় আমার বড় ভাই আসছে। কি হয়েছে? আপনার ভাই এনে এসে ফল কথা কইতাছে। আমারে আইসা কয় কেরাসিন তেল দিতে। আপনি কোন ভাই? নাপিতের দোকানে কি কেরাসিন তেল থাকেন? আমার ভাই কইছে, ভাই ওরে আপনি পিড়ান, ওরে আমি এত করে বুঝাইতেছি, নাপিতের দোকানে কেরাসিন তেল থাকে না, কেরাসিন তেল তো পাওয়া যায় স্বর্ণের দোকানে। খুবই চমৎকার। ঈদের স্মৃতির সাথে আমরা কিন্তু অনেক মানে কি বলবো, ছোটবেলার যে স্মৃতিগুলো। আচ্ছা মিরু ভাই, আপনার ঈদ কেমন কেটেছে? মানে ঈদ আসলে বরাবরই ঈদ মানে তো খুশি, স্বাভাবিক। ঈদ ব্যাপারটা এখন আমার কাছে মনে হয় যে ঈদ তো কখনো পুরনো হয় না আসলে। আমরা এই বয়সে এসেছি, এই বয়সে এসে মনে হচ্ছে কি মানে ঈদ ওই শৈশবটা। হ্যাঁ, আমি যতই বড় হই না কেন, ঈদ মনে হচ্ছে শৈশবে ঈদ ছিল। আসলে এটা স্বাভাবিক, মানুষের মানে শৈশবের স্মৃতির সাথে ওই ঈদের সাথে এটা আসলে যারা বড় মানে যারা এটা তারাই বুঝে। এই ফিলটা আসলে শুধু তারাই করতে পারে, যে আমরা আসলে ছোটবেলায় কি ঈদ করেছি, শুধুমাত্র চোখটা বন্ধ করে চিন্তা করলে মানে অন্যরকম মনে হচ্ছে যে আসলে একটা নৈসর্গিক একটা ঈদ, এটা বাস্তব। তো তবে শুনেন, আমি একটা কথা বলি, কারো বাসায় গেলে খাওয়ার জন্য আমরা যখন যাই না, আমরা চিন্তা করি কি যে বিরিয়ানি দিবে, পোলাও দিবে, মাংস দিবে, এরকম চিন্তা করি। মানে মাংসর চিন্তা করি, সেমাই তো সবাই। কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী না, দেখি ওই সেমাই সবখানে সেমাই। ভাই খাইতে খাইতে আমার এমন অবস্থা হয়েছে, আমি অসুস্থ হয়ে গেছি সেমাই খেতে যেতে। হ্যাঁ, ডাক্তার বলছে, হসপিটালে গেছি, কইছে এমনি তো বলা যাচ্ছে না,
আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করছে, আমি জিজ্ঞেস করছি রক্তে কি পাইছে, শ্যামাই, হিমোগ্লোবিন নাই। নাই এত পরিমাণ। আপনার এরকম কোনো অভিজ্ঞতা? এরকম অভিজ্ঞতা অনেকেই আছে, মানে অনেক আছে। হ্যাঁ, আমার সবচেয়ে মনে পড়ে যে এই মানে ঈদে সালামি ব্যাপারটা, ঠিক আছে, এই যে এবার ঈদে আমার হচ্ছে যে ভাস্তে বলতেছে যে চাচ্ছু সালামি দাও। তাই বলছে তুমি রোজা রাখছো, কয়টা রোজা রাখছো? কয় আমি সবটাই রাখছি। ঠিক আছে 100 টাকা নাও। একটা ভাস্তে আসছে, কয় আমার কোথায় সালামি দাও। না তুমি রোজা রাখছো? কয় হ্যাঁ। কয়টা? কয় 15টা। এই নাও 50 টাকা। কয় মানে? তুমি ওরে দিল 100 টাকা, আমার 50 টাকা। দেখো এটা আসলে বেতন স্কেলে বাড়তেছে আর কমতেছে। যাই হোক, তো আপনারা তো আসলে মানে দুজনেই স্ট্যান্ড আপ কমেডি করেন এবং বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি শোতে আপনারা দুজনেই চ্যাম্পিয়ন ছিলেন। এই যে মানুষ হাসানোর কাজটা আপনারা করছেন, আসলে মানুষের এখন লাইফটা হয়ে গেছে যান্ত্রিক একটা লাইফ। একদম। তো সেই জায়গায় আপনারা এই যে কাজটা করছেন, এটা আসলে মানে কোত্থেকে আপনাদের মানে কিসে আপনাদেরকে উদ্বুদ্ধ করে? উদ্বুদ্ধ হচ্ছে ধরেন, আমার ব্যাপারটা যদি বলি, আমি হচ্ছে ছোটবেলায় আমি ওই যে বলে না যে যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিল সবে, না কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আমার হাসিটা কিন্তু নর্মাল হাসি ছিল না। কিরকম? মানে আমার আশেপাশে যারা, ওরা হাসছে এই জন্য যে বাচ্চা হয়েছে। কি জন্য তারা হাসতে হচ্ছে কি বাচ্চা হয়েছে, মানে আমার চেহারা দেখা কি হাসছে ভাই। তখন আমি ওই সময় তো বুঝি নাই ভাই। এরপর ছোটবেলা, তার মানে আপনি জন্ম হয়ে লোক হাসাইছেন, এবং এটা নর্মাল না, অ্যাবনর্মাল হাসি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যখন বুঝতে শিখছি, মায়ের সাথে আমি প্ল্যাটফর্মে গেছি। যাওয়ার পরে মা জিজ্ঞেস করছে, এই মানে হঠাৎ করে দেখি একজন আমার দিকে তাকায় হাসতেছে, হুদায় হাসছে। পরে মারে বিচার দিছি, আম্মা ওই লোক আমার দিকে তাকায় হাসছে। মা জিজ্ঞেস করছে কতক্ষণ হাসছে? আমি 3 সেকেন্ড। আমি 3 দিন টানা হাসছি তোর হওয়ার পর। কারে বিচার? আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ভাই, ভাই তো বললো যে কেমনে হলো এটা। আমার ক্ষেত্রে যেটা, আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, হ্যাঁ, তো আমরা প্রাইমারিতে অঙ্ক করতাম না ভাই। তো আমি কিন্তু এই অঙ্ক তো যোগ বিয়োগ গুণ ভাগ, রাইট? তো আমি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আমি সবচেয়ে যোগটা বেশি পারতাম। যোগটা বেশি পারতাম, যোগের থেকে যোগ। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, আমাকে মানে মানে বললে আমি বলতাম যে মিরু যোগ রুনা। আমি যোগটা বেশি পারতাম, কখন কার নামের সাথে কার নাম যে যোগ করতাম তার ঠিক নেই। এই যোগ থেকে যোগ তখন থেকে আমার মানে আমার স্কুল থেকে শেখা এই হাসিটা নিয়ে আসা। তবে আফসোসের বিষয় হচ্ছে, আমরা দেখছি, আমরা যাই করতে গেছি মানুষ হাসছে, আমি গান গাইতে গেছি মানুষ হাসছে, তাই না? আমি কিন্তু লতে মাস্টার্স করছি। হ্যাঁ, আমি কোর্টে গেছি, আমি কোর্ট থেকে বিতাড়িত হয়ে কিন্তু কমেডিতে নামছি ভাই। তাহলে আপনি লতে মাস্টার্স করে কোর্টে বিতাড়িত হয়ে তারপরে আমি এখানে আসছি। আমি শুরু করছি ওই যে আমি ছিলাম বিবাদীর পক্ষে উকিল, একজন বাদীর পক্ষে থাকে, আমি বিবাদীর পক্ষে। বাদী তার যুক্তিতর্ক উপস্থাপন করছে, এখন আমার বলছে বিবাদীর উকিল কথা বলেন। আমি শুরু করছি, ইওর অনার আমার মক্কেলের বিরুদ্ধে খারাপ। আমার মক্কেলের দিকে তাকাইছে, কি রে বাংলাদেশি কি উকিলের কাঙ্গা আকাল পড়ছে, আফ্রিকা দেখে কেন উকিল আনলি? মানে আমার যে অবস্থা ভাই, এই জন্য আমি কিন্তু এখন আমরা আবার কমেডি করতে গেলে মানুষ সিরিয়াস হয়ে যায়, সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে কোথায় হাসবো, আন্ডারলাইন করে দেন, এই করেন সেই করেন। হ্যাঁ, অনেকে তো কমেন্ট করে যে ব্রো ইউ ট্রাইড ইউর লেভেল বেস্ট, সো মাই সাজেশন ইজ নেভার ট্রাই অ্যাগেইন। তো আপনার প্রথমে আপনি জীবনে, যেহেতু আপনার গানের অনেক প্রশংসা শুনলাম, আপনি জীবনে প্রথম কোন গানটা আপনি গেয়েছেন স্টেজে? আমি ঠিক গাই নাই, আমি গাইছি হচ্ছে আমার বাসার বারান্দার মধ্যে রেওয়াজ করতাম, কারণ আগে রিহার্সেল করা লাগবে না। রেওয়াজ করতেছে, হঠাৎ প্রতিবেশী একটা জুতা ছুঁড়ে মারছে, আমারে বিচার দিছি, আম্মা ওই বাড়ি থেকে একটা জুতা ছুঁড়ে মারছে। কয়টা? আমি সে একটা। বলছে গান চালায় যায়, এক জোড়া হয়ে যায়। তো সেভাবে আসলে গান শুনে শুনে গাইতাম। ওই একজনে বলছিল আমি 4000 গান পারি। তাই নাকি? হ্যাঁ, প্রত্যেক গানের 2 লাইন করে। তবে আপনার কিন্তু একটা গান আমরা শুনবো আজকে। আমার কোন গান শুনবেন আপনি? মানে যেহেতু মানে
আমার হচ্ছে দেখেন আমার গানের গলা ভালো কিন্তু মুখ অনেক খারাপ। ভাই কোনো সমস্যা নাই, আমরা দর্শকদেরকে আজকে আপনি সর্বোচ্চ কতটুকু খারাপ করতে চান আমরা সেটা আজকে দেখাবো। তারেক ভাই বললো যে তারেক ভাই খুব ভালো গান গায়, গান গেয়ে সে জুতা পেয়ে গেছে এক জোড়া, ঠিক আছে? আপনার কি এরকম? না তারেক ভাই যে গানগুলা গায় ওগুলা আমি লিখি, ঠিক আছে? আমি অনেক গান লিখছি ভাই। আমি মনে করেন যে নজরুল সঙ্গীতও লিখছি, রবীন্দ্রসঙ্গীতও লিখছি। মানে নজরুল রবীন্দ্রসঙ্গীত আপনি লিখছেন? হ্যাঁ, আমি গানগুলো শুনে শুনে খাতায় লিখছি মুখস্থ করার জন্য। আচ্ছা, তাই না? না ঠিক আছে, আপনার যে এত প্রতিভা ভাই, আমি নিজেও কখন যে বেটিসে এসে যাই। তাহলে গান শুনবো আপনাদের দুজনের কাছে। অবশ্যই। আপনাদের যতটুকু কে আগে গান শোনাবেন বলেন? এখনই গান? হ্যাঁ শোনা। আচ্ছা, গানের টপিকে তুমি গাও। তুমি আগে গাও। আমার ভাবতে হবে কি। আচ্ছা, আমি আসলে রোমান্টিক গানগুলো বেশি আচ্ছা গাইতে পারি। হ্যাঁ, একটা গান শোনাতে, যেহেতু রিকোয়েস্ট আসছে, আরেকবার রিকোয়েস্ট করো। গাও। একটা রোমান্টিক গান হয়ে দর্শক, আপনাদের রিকোয়েস্টে, ভাইয়ের রিকোয়েস্টে একটা রোমান্টিক গান গাচ্ছি, যেটা গান শুনলে আপনাদের অনেক স্মৃতি মনে পড়বে, প্রিয় মানুষটার কথা মনে পড়বে। ভালোবাসি এর বেশি টেশি, ভালোবাসা টাসা যায় না টায় না, ও আমার প্রাণ পাখি ময়না টয়না। কি রে ভাই, ভালোবাসি টাসি ময়না টয়না, মানে একটা জনপ্রিয় গান ছিল যে এর বেশি ভালোবাসা যায়। এটা আমি কেন, আমরা কথায় কথায় বলি না যে কি রে তোর খবর টবর কি, বিয়ে শাদী কবে করবি, ওই ফরম্যাটে। ওই ফরম্যাটে মানে কথার কথা এই গানটা গাওয়া। না, ওর একটা সুরং ডং ডং গান আছে, ওটা গাইছিলে এখানে? ওই গানটা গত সিজন এখানে এসে গাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, না আমার এটা ভালো লাগছে আজকে। শুনো আজকে একটা জিনিস আমি কি দেখলাম, যে প্রত্যেকবার আমি যতবারই আসছি নোমান ভাই হচ্ছে একটা গান দিয়ে শুরু করে। এইবারে গান টান গায়ে নাই, কি গান পান নাই না কোনটা? মানে আপনাদের যে আছে গান গাওয়াবো, এজন্য আমি গান গাই। যেহেতু তারেক ভাই একবার মানে মনে করা দিল এই গানটা, যদি একবার আমি গিয়েছি, আজকে হয়তো অডিয়েন্স অনেক নতুন হতে পারে, তারেক ভাইয়ের জন্য আপনাদের জন্য এই গানটা আরেকবার করি। এবং আপনার কাছ থেকে আজকে আমি বিদ্রোহী কবিতা আবার শুনবো। কোনটা? বিদ্রোহী কবিতা, নোয়াখালী ভার্সন। ও ভাই, আমি নিজেই ফ্যান। ঠিক আছে, এটা মূলত আমার না, আমাদের সাইবুল ভাইয়ের ইয়া। তো আমি নোয়াখালী হওয়াতে উনার হাতে পায়ে ধরে রাজি করাইছি যে আমি কোনোখানে গেলে যখন দেখবো আর কোনো যোগ না, আমি কিন্তু এটা বলবো। ভাই রাজি। আপনার গানটা শুনি। গানটা, এই গানের একটা শর্ত আছে। এই গানটা গাওয়ার সময় আপনাদের সবাইকে বলতে হবে উই উই উই। উই এই ওয়ার্ডটা মানে কোন জায়গাটা বলবো কিভাবে এটা বললে আপনি বুঝে যাবেন। আমি বলতেছি, আমি জানি। ঠিক আছে, ওকে লেটস গো। ওকে। ওরে সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই, সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই। এল তলা দি বেল তলা দি তাল তলা দি ঘাটা, এল তলা দি বেল তলা দি তাল তলা দি ঘাটা। ওরে শিয়াল দেখা বাঘ পালাইছে, হাইসা মরছে পাঠা। ওরে সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই, সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই। গাঙ্গের পারে পানি খাইতে নামছে একটা আইরি, গাঙ্গের পারে পানি খাইতে নামছে একটা আইরি। আইরিকে দেখা নেংটি ইঁদুর আইরিকে মারছে তাইরি। ওরে সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই, সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই, সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং 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 উই, সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং সুরঙ্গ ডং ডং ডং। চমৎকার চমৎকার। যাই হোক দর্শক, গান এবং আড্ডা জমে উঠেছে। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রম্যকথায় ঈদের খুশি। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির পর্দার পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন রম্যকথায় ঈদের খুশি। দর্শক, আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান তারেক মাহমুদ, রয়েছেন হৃদয় আল মিরু। আড্ডা জমে উঠেছে। এই পর্যায়ে আমরা জানতে চাইবো, আচ্ছা শুনেন তারেক ভাই এবং মিরু ভাই, সম্প্রতি তো আমাদের দেশে জাতীয় একটা নির্বাচন হয়ে গেল। আমাদের সরকার প্রধানরা, মানে অন্তর্বর্তী সরকার প্রধান বলছেন, মানে এমন নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। ঠিক আছে,
এটা কিন্তু এখনো দেখেন আপনার নখের মধ্যে আপনারা আছে না ছিল ভাই, এটা যে নির্বাচন যে অরিজিনাল ছিল এই দাগই তার প্রমাণ। দেখেন আপনি এখন পর্যন্ত আমার নখের মধ্যে সেই দাগ আছে। মানে নির্বাচন নিয়ে আমি একটু বলি, আমিও বলবো নির্বাচন নিয়ে নির্বাচনে হইলো আমি হচ্ছে এক জাল ভোট দিছে, একজনের ধরছে পুলিশ। আচ্ছা আচ্ছা, তাই এই এত মানে কঠিন নির্বাচনের মধ্যে জাল ভোট দিছে। আচ্ছা, তো বলছে যে কিরে পুরো সবাই সংস্কার চায়, দেশটাকে একটা নতুন বন্দোবস্ত চায়, তুই জাল ভোট দিলি, তোর খারাপ লাগে নাই? লাগছে। কখন? যখন কালি ফুরায় গেছে তখন খুব খারাপ। তবে এই নির্বাচনে আমাদের কিন্তু প্রাপ্তি দুইটা। হ্যাঁ, কি? একটা হচ্ছে এই কালি, হ্যাঁ রাইট, যেটা উঠতেছে না এখন পর্যন্ত নির্বাচন হয়ে গেছে প্রায় 1.5 মাস হয়ে গেল। আর দ্বিতীয়টা হলো আমরা 3 দিন ছুটি পাইছি। বিশাল প্রাপ্তি। তারেক ভাই জাল ভোট নিয়ে বললো না, তো জাল ভোটের মধ্যে ভাই আমি নাই। কি ভোটের মধ্যে? আমরা অরিজিনাল ভোটের মধ্যে আছে। এই অরিজিনাল ভোটটা আমরা কে কাকে দিছি কেউ কিন্তু জানি না। জানি কি আমরা? জানি না তো আমরা। তো আমি গ্রামে ওই ভোটের সময় এক বৃদ্ধাকে জিজ্ঞেস করছি যে চাচি এই ভোট আপনি কাকে দিলেন? কয় বাবা আমি ভোট দিছি ওই যে ওই ধান মাপে না ওইটা দিছি। আচ্ছা শুনেন, ধরেন এখন মানে নির্বাচিত আমাদের যারা সংসদ সদস্য তারা তো বর্তমানে এখন সংসদে এসে বক্তব্য দিচ্ছে সবাই। আমাদের এই কয়দিন আগে শুরু হয়ে গেল জাতীয় সংসদ অধিবেশন। ধরেন যে আপনি হচ্ছেন মানে ফেনীর কোন একটা আসনের আপনি একজন এমপি, আপনার যেহেতু জেলা ফেনী, আপনার যেহেতু রংপুরের মানুষ, আপনি রংপুরের কোন একটা আসনের এমপি, এবং জাতীয় সংসদে মহামান্য কি যেন মাননীয় স্পিকারের কাছে আপনি আপনার একটা অঞ্চলের কোন একটা জিনিস চাইবেন এবং আপনি আপনার একটা অঞ্চলের কোন একটা জিনিস চাইবেন, দুজনেই কিন্তু সংসদ সদস্য, ঠিক আছে? কে শুরু করবেন? করেন একটু ভাইবা। আপনি মাননীয় স্পিকার, আপনি আগে যাকে বলবেন সে শুরু করবে। মাননীয় সংসদ সদস্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রংপুর 3 আসনের জনাব হৃদয়াল মিরু। আপনার সময় 3 মিনিট। মুই খুব দুঃখিত মাননীয় স্পিকার, মুই কবার চাওছো যে মোর বাড়ি কিন্তু ভাই মানে আমার নীলফামারী মানে রংপুর অঞ্চল মুই চাংলা, ঠিক আছে? এখন যেটা মোর কথা হয়েছে মোক সময় দিয়েছেন 3 মিনিট, মানে মুই 3 নম্বর আসনের মুই এমপি হসু দেখিয়া মোক তোমার নাম সময় দিয়েছেন 3 মিনিট, মুইটা মানিম না। মোর মেলা কথা আছে, এইলা কথা শেষ কইবার গেইলে মোক মেলা সময় লাগবে। বাহে নয় ওই স্পিকার সাহেব। হ্যাঁ, মুই কবার চাওছো, যাই হোক মুই এই অল্প সময়ের মধ্যে কবার চাওছো আমার যেটা নীলফামারীতে আছে মানে রংপুর কর, নীলফামারী কর, দিনাজপুর কর, লালমনিরহাট, মুই সবগুলো জেলার কথা কবার চাওছো। উত্তরবঙ্গ মানে হামা বরাবরই হামা অবহেলিত। হামার মানুষ কয় হামা নাকি মফিস। ওমা জানে মফিস কাক কয়? মফিস তাকে কয় যাই হচ্ছে যে দেশ দরদি জনদরদি, যাই হচ্ছে যে গরিবের হাতেম তাই দান খয়াত করে তাক কয় মফিস। উদাহরণ দাসো মুই ওই গাইবান্ধার চ্যাংড়াটার নাম মফিস আছিল, ও আর এখন বাস আসলো, ওই বাসত করিয়া গাইবান্ধা থেকে ঢাকাত মানসি নিয়ে আসা করছিল বিনা টাকায়, কম টাকায়। এখন একটা পর্যায়ে গিয়ে সেই মফিজ সাহেব মানে অসুস্থ হয়ে গেছে, যাওয়ার পর এখন বাস চলে আর পায় না, বুঝছেন? তখন করছে কি একটা ড্রাইভার সে নিয়োগ দিছে, নয়া ড্রাইভার ওই আসছে, ওই চলাইছে। এখন যাই যাত্রী আছে কয় আইপি নয়া ড্রাইভার আইপি আমার কম টাকা ঢাকা নানি গায় গেছে আমার মফিজ সাহেব আমার টাকা কম টাকা নানিকে আমার ব্যবস্থা করে দাও। তখন সেই বৃদ্ধ মফিজ সাহেব এখন কাগজও লিখে দিছে, স্বাক্ষর করে দিছে মফিজ উদ্দিন এই সিটিকেন যাইতে দেখাইবে তাক ভাড়া কম নিবে। ওমা গেছে গিয়ে আর বাসস্থ হচ্ছে, বাসের যে হেল্পার আছে না এই সুপারভাইজার কথা, এখানে মফিজ কাকায় আছেন মানে সিটি কাটতে আছে, হাত তোলো, সবাই হাত তুলছে, কয় হামা মফিজ তোমার ভাড়া কম। তো এখন তোমার কোন ভাই মফিজ যোগ্যতা কি তোমার আছে? মুই এখন পয়েন্ট দাইছো কি বলেন মোক মানে আমার এলাকাত কি নাকবে, হ্যাঁ ওই ব্রিজ নাকবে আমার এলাকাত। এই যে আমার দেওয়াই নদীটা প্রত্যেকবারে এতগুলো এমপি আইসে, মন্ত্রী আইসে, প্রধানমন্ত্রী আইসে, পাল্টে বদলি যায়, মারামারি কাটাকাটি সবগুলোই হয়, কিন্তু ব্রিজ কেন আমার কাহন দেয় না। আমাদের নদীর এই পার থেকে ওই পার যাবো, অনেকে পহর জানে না, মানে সাঁতার পারে না, ওই কেন করে যাইবে? হ্যাঁ বর্ষাকালত মুই কষ্ট আছো যে ওই ব্রিজ কেন আমাকে নাকবে মানে আগামী 6 মাসের মধ্যে আমার ব্রিজ কেন নাকবে, যেন
ওই ব্রিজ পার হয়ে আমার দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া আবার পাই। সময় শেষ, আপনি 3 মিনিট পার হয়ে 3.5 মিনিট চলে গেছেন। তো যাই হোক, যাই কিছু বলেছেন আমাদের মিরু ভাই, তার মধ্যে কিন্তু একটা খুব মানে চমৎকার তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে যে মফিজ। আমরা জানি যে উত্তরবঙ্গের, আমরা অনেককে হয়তো ছোট করে অনেকে এটা জানি না, আমরা বলি যে উত্তরবঙ্গের মফিজ, কিন্তু এই মফিজ যে কত বড় একজন ব্যক্তি ছিলেন এবং কি কারণে এই মানে প্রচলিত মানে ইয়াটা আসছে, এটা কিন্তু হয়তো আমরা অনেকে জানি না। এবং এটা আমরা তো মানে মিরু ভাইয়ের কাছে হয়তো আমরা এমনি শুনলাম। আমি সংক্ষেপে আপনার কাছে মানে 1 মিনিটের মধ্যে জানতে চাই এই বিষয়টা, আপনি যদি প্রমিত ভাষার ব্যাপারটা বলেন, কারণ হয়তো রংপুরের ভাষা রংপুরের এই মফিজের হিস্ট্রিটা আপনার কাছে সংক্ষেপে আমি শুনতে চাই। আচ্ছা, আমি এই আজকে এই প্রোগ্রামের মাধ্যমে ক্লিয়ার করে দিই। মফিজ সাহেব হচ্ছেন গাইবান্ধা অঞ্চলের একজন মানুষ। উনি ওই সময়টাতে ওনার নিজস্ব একটা উনি আগে বাসে কাজ করতেন, বাসের মানে সহযোগী হিসেবে ছিলেন আর কি। হ্যাঁ, তো একটা পর্যায়ে গিয়ে সে তার সঞ্চিত টাকা এবং তার জমি জায়গা বিক্রি করে সে নিজে একটা বাস কিনছে। বাস কেনার পর ও গাইবান্ধা থেকে এই বাসটা ঢাকা যাওয়া আসা করতো। মফিজ সাহেবের সেই বাস, নাম মফিজের বাস ঢাকা যাওয়া আসা করতো, উনি নিজে ড্রাইভ করতেন। তো উনি ড্রাইভ করতেন, তখন অনেকেই ওই উত্তরবঙ্গের তো অনেক মানুষই টাকা কম, বঙ্গাপ্রীত এলাকা সবাই জানি আমরা, তো টাকা পয়সা কম, তো বলছে আমাদের একটু কম টাকা আছে, আমাদেরকে নিয়ে যান। তো মফিজ সাহেব ওই কম টাকায় করে ওই গাইবান্ধা তো ঢাকা নিয়ে আসা করতো। তো একটা পর্যায়ে গিয়ে সে মফিজ সাহেব মানে বয়স হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন সে ওই নতুন একজন ড্রাইভারকে নিয়োগ দিয়ে সে বাসায় থাকতো। তখন নতুন যারা যাত্রী আসতো, তখন মফিজ সাহেবকে তো গাড়িতে পাইতো না, তখন কেউ বলতে পারতো না যে আমাকে কম টাকায় নিয়ে যান, কেউ ওই নতুন ড্রাইভার শুনতেও না। কয় আপনার যদি যাওয়া লাগে তাহলে আপনি মফিজ সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে আসেন। তখন প্রত্যেকটা দিন ওনার বাড়িতে গ্রামে ওই যাত্রীগুলো গিয়ে ভিড় জমাতো যে আমরা ঢাকা যাবো, আমার টাকা নাই, একটু একটু আপনি বলে দিলে হবে। তখন উনি বিবেচনা করে একটা ছোট্ট কাগজে চিরকুটে লিখতো, স্বাক্ষর দিত আর কি, ওনার নাম দিয়ে স্বাক্ষর দিত যে এটা নিয়ে যান, এটা দেখালে ওই ড্রাইভার বা সুপারভাইজার আপনাদেরকে নিয়ে যাবে কম টাকায় ছাদে কিংবা গাড়ির ভেতরে। তো এটা রেগুলার চালু হয়ে গেল। তো একটা রেওয়াজ থাকে না যে রেগুলার করতে করতে মানুষ এটা বলতেই থাকে। হ্যাঁ, হয়তো প্রথম বলতো যে ভাই এখানে যাত্রীর মধ্যে কে কে মফিজ সাহেবের স্বাক্ষর নিয়ে আসতেন, হাত তোলেন, এটা করতো। কিন্তু হয়তো এটা বলতে বলতে কোনো সময় গিয়ে বলছে যে শর্টকাট, যে ভাই এখানে মফিজ কজন আছে হাত তোলেন, বা মফিজ সিটি হাত তোলেন, হাত তুলছে 1 2 3 4 5 6 এই যে ব্যাপারটা। কিন্তু এটা আমি একটা বলতে চাই, এটা কবে থেকে আমাদেরকে মানুষ তাচ্ছিল্য করে এই ইতিহাসে না জেনে। দেখেন এই লোকটা মফিজউদ্দিন একটা গরিব মানুষকে সাহায্য করছে, শুধু একটা না, অনেককেই সাহায্য করে, এগুলো করে গেছে। এটা কয়জন পারে আপনি বলেন? এই হিম্মত কয়জন দেখাতে পারছে ওই সময় ভাই, যে সময় মানুষ খাইতে পারতো না ঠিক মতো। হ্যাঁ, আরেকটা বিষয় বলি যে এটা কখন থেকে মানুষ বলছে যে মফিজ মানে উত্তরবঙ্গ, মফিজ ভাড়া হয়েছে 30, নাম বলবো না কোম্পানির, আমি কোম্পানিটার প্রতি এখনো আমার রাগ আছে। একটা বিজ্ঞাপনকে সাফল্য করতে গিয়ে সে একটা অঞ্চলকে একটা মানুষকে তাচ্ছিল্য করছে। আমি বলবো আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30, এটা আসলে ওই বাসের কাহিনীর ভাড়াটা নিয়ে এই স্লোগানটা না, আপনারা ভুল ব্যাখ্যা দিয়ে আপনার বিজ্ঞাপনটা বানিয়েছিলেন, ঠিক আছে? তখন থেকে মানুষ কিন্তু এটা তাচ্ছিল্য করে ভাই। যাই হোক, আজকে কিন্তু আমরা আসলে রম্য কথা, ঈদের খুশি, ঈদের এই সময়টাতে আমরা যদিও চমৎকার একটা তথ্য শুনলাম আমাদের মিরু ভাইয়ের কাছে, উত্তরবঙ্গের যে মফিজউদ্দিন ছিলেন তার যে এই মফিজ, প্রচলিত মফিজের এক পিছনের যে একটা মানে ঘটনা, সেই ঘটনা শুনলাম। ধন্যবাদ মিরু ভাইকে। এবার আসি মাননীয় সংসদ সদস্য জনাব তারেক মাহমুদ, ফেনী 2। স্পিকার সাহেব, আপনারে অনেক অনেক ধন্যবাদ, সুসংবাদ, এবং আপনি আমার সময় দিয়েছেন, বলছেন। আমি কি বলবো, আমি 2টা কথা খালি বলতে চাই। একটা হইলো যে আমরা যেহেতু ফেনীর মানুষ, আমরা হচ্ছি ঝামেলায়, কারণ কুমিল্লার মানুষ মনে করে আমরা হেদের দলে না, আবার নোয়াখালীর মানুষ মনে করে আমরা নোয়াখাইলে, মানুষ মনে করে, কেউ মনে করে আমরা নোয়াখাইলে, কেউ মনে করে আমরা হইলাম কুমিল্লা, কিন্তু আসলে আমরা ফেনীর লোক। আর সবচেয়ে বড় কথা যেটা আপনাদের বলতে চাই সেটা হইলো আমরা নোয়াখালী বিভাগ চাই না। হ্যাঁ, কারণ হুদায় এই আবেগ দেয়াই আপনার একটা বিভাগ ওই হরে চালাইবেন কেমনে? ধরেন আপনার টিয়া নাই, হইসা নাই, আপনি বিয়ে করতে চাইলেন, বিয়ে করছেন কিন্তু বউ চালাইতে হাঁটতেছেন না, বরণ পোষণ সবকিছু তো লাগে, কেন অন খালি বরণ দিতে হইতো না, আপনার পোষণও দিতে হইব। তো এই চিন্তা থেকে আমরা আসলে নোয়াখালী বিভাগ চাই না। আর দ্বিতীয় যে কথাটা বলবো, যে কিছুদিন আগে আপনারা দেখছেন ফেনীর মধ্যে বন্যা শেষ হয়ে গেছে। তো আমাদের যারা দায়িত্বশীল আছে, আমি আপনার মাধ্যমে, স্পিকার সাহেব আপনার মাধ্যমে সেখানে একটা শক্তভক্ত একটা ভালো করে একটা বাদ আপনি দিয়ে দিবেন, যাতে
হেতের বাপের শক্তি নাই যে হানিগুলা এদিকে আমাদেরকে ডালিম দিব, আমাদেরকে বাসায় দিব, আমরা যাতে এগুলোর বাসাইটা মারি। আপনাকে ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ। খুব চমৎকার করি আপনারা ফিনির ভাষায় কথা বলছেন। যাই হোক দর্শক, চলছে জমজমাট আয়োজন, আমাদের রম্যকথা ঈদের খুশি অনুষ্ঠান খুব জমে উঠেছে। তো এই পর্যায়ে যেহেতু আপনারা দুজন দুই অঞ্চলের মানুষ, দুই অঞ্চলে দুইটা আমি গান শুনতে চাই। আবার গান? হ্যাঁ, হ্যাঁ, রম্য কথায় শুধু কথাই হবে, গান হবে না, কথার মধ্যে কিন্তু গান। আর গানের মধ্যে আমাদের ফান। বলেন কে আগে গান শুরু করবেন, বলেন। আমি শুরু করি। হ্যাঁ, কর। এটা হচ্ছে আমাদের থিম সং এর মতো আর কি, একটা নোয়াখালী থিম সং। আমার বাড়ি আবার বাইদা হবে নোয়াখালী, আমার বাসা হচ্ছে ফেনী। আচ্ছা, হ্যাঁ, আমি পড়াশোনা করছি কুষ্টিয়া, এখন থাকি ঢাকায়। শঙ্কর প্রজাতির আমার শ্বশুর বাড়ি কুড়িগ্রাম, আমার এলাকা কুড়িগ্রামে। সো আমি এগুলা জানি আর কি, বুঝি। তো টিয়েট কাটি মানছে যেদিন সন্ধে যাইব ভাই, সন্ধ্যের মা বুড়ি রে দেখি গইব বেকা। টিয়েট কাটি মানছে যেদিন সন্ধে যাইব ভাই, সন্ধ্যের মা বুড়ি রে দেখি রইব বেটকা। সন্ধ্যের বুড়ি নৌমা খাইলে কথা কইব মিটমিডাই, হেনি মাইজি লক্ষ্মীপুরের নাম শুনছনি ভাই। দু হ্যাংবেরি নিউ কালি রয়েল ডিস্ট্রিক্ট ভাই, ও বাইরে সেনবাগ মাইজিদি সমুনির নাম হুঞ্চনি তোমরা ভাই। বালার বালা একসার বালা দুষ্ট লোকের জম, আলেম জালেম মোল্লা মুন্সি কুঙ্গায়াঙ্গ কম। আমরা বালার বালা একসার বালা দুষ্ট লোকের জম, আলেম জালেম মোল্লা মুন্সি কুঙ্গায়াঙ্গ কম। ভালা বুড়া বেকামে বেকের আগে আমরা থাই, হেনি মাইজদি লক্ষ্মীপুরের নাম হুঞ্চনি বাই। দু হ্যাংবেরি নিউ গেলি রয়েল ডিস্ট্রিক্ট ভাই, ও বাইরে সেনবাগ মাইজদি সমুনির নাম হুঞ্চনি তোমরা বাই। নিউ ক্যালিফোর্নিয়া মনে হচ্ছিল এক সময়। নিউ ক্যালিফোর্নিয়া থেকে শর্ট করে নিউ ক্যালি, নিউ ক্যালি। ওয়াও, নিউ ক্যালির চমৎকার গান। এবার আমরা যাবো অমপুরের গান। অমপুরের গান মানে আমার গান। হ্যাঁ, আমার গান। ওরে আমন কাঠি কোন বিয়া, ওরে ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়া, বউ কোনা পাসু গোরা গুলগুলা, ওমই বাকি টাকির খেতা পুরি, ডিমের নিসু হাজার কুড়ি, টাকা নিসু বিয়াতে গুনিয়া। ওরে ঘটক শালাহ বুদ্ধি করি, নিয়া গেল মোক পাত্রী বাড়ি। এই যে ঘটক শালাহ বুদ্ধি করি, নিয়া গেল মোক পাত্রী বাড়ি। পাত্রী দেখাইছে উঁচা লম্বা লাল গোরা, ওরে পাত্রী দেখিয়া মোরো মনটা মানে না। ঘটকের চালাকি শুনি, বিয়া খান কন্নু টপ করি, বাড়ি দানিয়া বউ দেখো হাই দিছে বদল করি। ও মুই বাড়ি দানিয়া বউ দেখো হাই দিছে বদল করি। বউ মোর সকালে পেন্দে লাল শাড়ি, বৈকালে পেন্দে নীল শাড়ি, সকালে পেন্দে লাল শাড়ি, বৈকালে পেন্দে নীল শাড়ি, লাল শাড়ি নীল শাড়ি হলুদ শাড়ি কালা শাড়ি আরো শাড়ি হাজার করে দিবে পারলে খুব ভালো, না দিলে মুখ কালো। রাতের বেলা বউ মেক্সি ছাড়া শোতে না, রাতের বেলা বউ মেক্সি ছাড়া শোতে না। ও ভাইজান তোমরা গুলায় কন, ও ভাইজান তোমরা গুলায় কন, মোর পেন্দন সেরা তবন মুই মেক্সি কোনঠে পা। ও মোর পেন্দন সেরা তবন মুই মেক্সি কোনঠে পা। আমাদেরকে বলতে বলছে কিছু আমরা বলতে পারবো না, কারণ অন্যের বনি আমরা কথা বলি। গান পাই না, চমৎকার। মানে অঞ্চলের এটা আসলে যার যার ইয়ার সৌন্দর্য আর কি, সৌন্দর্য। প্রত্যেকটা আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের দেশের, আমাদের ভাষার একটা অলংকার। প্রত্যেকটা ভাষা, আমাদের নোয়াখালী বলেন, রংপুর বলেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার তো আরো শেষ, সবকিছু মিলিয়ে বরিশাল, প্রত্যেকটা অঞ্চলের ভাষা হচ্ছে আমাদের আসলে বাংলা ভাষার অলংকার। আমি চট্টগ্রামের এক মেয়েরে প্রাইভেট পড়াইতাম, টিউশনি করাইতাম। ও কি বলে আমি বুঝি না, তো ও আমারে হঠাৎ করে তারা আপনাকে একটা কবর দিব। আমি যে কবর দিব, আমি তো মরি নাই। যে কবর না কবর না কবর কবর, আমি তো খবর। হ্যাঁ, আমার বোনের কিন্তু বিয়ে। আমি কো বিয়ে, প্রোগ্রাম কিন্তু সেন্টারে হবে না। আমি কোথায় হবে?
কয় চাঁদে হবে, আমি কই চাঁদে, কয় চাঁদে না চাঁদে না চাঁদে চাঁদে, আমি বলি, চাঁদে? আপনাকে কিন্তু স্যার খাট দিব। আমি কই খাট আমারে দিবা? বিয়ে করতেছে তোমার বই, খাট দিবা ও করে, আমারে কি লেগে দিবা? কয় খাট না খাট না খাট খাট খাট। আমি ও কাট কাট। ওই মেয়ে আমার একদিন বলছে, কয় স্যার আপনি কি আমার চোখের ভাষা বুঝেন? আমি বলছি 3 বছর ধরে পড়াই, মুখের ভাষাই বুঝি না, আবার চোখের ভাষা। ছোট যেটা হয় অল্প প্রাণকে বলে মহাপ্রাণ, মহাপ্রাণ করে বলে খ, খলে বলে ক। আছে, ভালো আছেন? ভালো, খুব ভালো। কি বলেন? কি বলেন যে কি বলেন আপনারা যে? সবাই কেমন আছেন? কেমন একটা আছেন? আলাদা একটা কি আছে, টান আছে যে টান আছে। চট্টগ্রামের ভাষায় একটা টান আছে। টান আছে আলাদা। তো আমি এবার কি পারি, চট্টগ্রামের যেটা শুদ্ধ ভাষা আর কি, শুদ্ধ তারা যেটা ভাষা, বলে, right, right. সেটা পারি। কিন্তু অরিজিনালটা বলতে গেলে কি হয়, কি হয়? বুক ধরফর করে যায়। আমরা কিন্তু ভাই সবার অঞ্চলের ভাষা শুনে আমরা সবাই হাসি। হ্যাঁ, আমরা একটু আগে দুজনের ভাষা শুনে আমরা হাসছি, এখানে থেমে গেছি, আবার এখন শুরু করছি কি চট্টগ্রাম নিয়ে। ও সিলেটও আছে। সিলেটও আছে। বালান কি তা? আমি একবার গেছিলাম মানে সিলেটে, বুঝছেন, আগে একটা রিয়েলিটি শো করতাম, তো চট্টগ্রাম সিলেটে অডিশন ছিল। তো আমরা যেখানে আমাদের অডিশন ছিল, তো সেখান থেকে আবার ঢাকায় ফিরবো, তো কিন্তু ওই জায়গাটা একটু ভিতরে ছিল। তো বললাম, ভাই ঢাকার যাওয়া যে রাস্তাটা, এটা কোন দিকে? উবাইদি যাও কি? ঠিক আছে, উবাইদি যাও কি? মানে ঠিক বুঝিনি কি বলতেছে। আর একটু সামনে আসলাম, এসে বললাম, ভাই ঢাকা যাবো যে মেন রোডটা কোন দিকে? সুজা মারিয়া যাও। মানে যে রাস্তা আছে এই রাস্তায় উঠছি, এবার সোজা আগাতে থাকেন, সোজা মারিয়া যাও। এই হচ্ছে ওরা হচ্ছে তবে খানদান, ওরা যেখানেই থাকুক ওদের ভাষায় কথা বলবে। মানে এক সিলেটি হচ্ছে আপনার বিমানে উঠছে, আচ্ছা, উইঠা ওই এয়ার হোস্টেস রে সে বলছে হুনুক্কা, তো ও বুঝছে যে ওরে ডাকছে, হুনুক্কা তো ও বুঝবে না স্বাভাবিক, কি একটা কোলা দেন। তো ও চাইছে কিন্তু কোলা খাবে যেটা, তো ইয়া বুঝছে কলা। ও কি করছে, কলাটা সুইলা, কারণ ওদের তো প্রেজেন্টেশন অন্যরকম, ওরা তো সোলা সহ দিবে না, খুইলা টুইলা সুন্দর একটা ফ্রিজে লগে দিয়ে টিস্যু দিয়ে খুব পরিষ্কার করে ওরা দিচ্ছে। এটা কি দিলেন আফা? কেন কলা? কসাইলাম কোলা, দিলাম কোলা, তাও আবার কোলা। সবই খোলা খোলা হয়ে গেছে। কোলা কোলা। আরেকজন আমারে বলতে, ভাই আপনি সোয়েটার পরে আসবেন। আমি না সোয়েটার টুইটার সব পরে গেছি, গরম দিন ছিল। আপনারা কি করলেন ভাই? আমি কই আপনি সোয়েটার পরে আসতে কইছেন, আমি সোয়েটার পরে, সোয়েটার পরে না সোয়েটার পরে না সোয়েটার পরে সোয়েটার পরে, মানে সোয়েটার পরে যাইতে বলছে। আমি একটু বলি, আমি রাজশাহী থাকতাম, রাজশাহীদের ঠিক রাজশাহীদের একটা ভাষা আছে, আঞ্চলিক ভাষা, এটা খুব মজার, কিন্তু পারতে পারছি না তো, কি বলছে না বলছে, জমের ব্যাপার তো হয় না এগুলা। তো আমার একটা ঘটনা মনে আছে, আমি যে বাসায় থাকতাম আর কি, হ্যাঁ, তো যে খালা আমাদের রান্না করে খাওয়াতো, তো এখন একদিন খালা আসে নাই, হ্যাঁ, তো একদিন খালা আসে নাই, তার খালার বাসা কিন্তু পাশেই, ঠিক আছে। তো খালাকে খুঁজতে গেছি, তা খালার ছোট একটা বাচ্চা ছিল, তাহলে আমি যে খালা কুতিবে, খালা কুতি তোর বাপ কুতি, কি বলছেন আপনি? আমি তো খালা কুতি, তোর মা কুতি তোর বাপ কুতি, সেটা ঠিক আছে। কয় বাবা আব্বা বাজার গিলছে, আব্বা বাজার গিলছে, আর মা পাখারা গিলছে। মানে ঠিক আছে, মানে কি তো মহা ঝামেলা আছে, কি বলছে। দর্শক, আসলে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। মনে হচ্ছে যে আরো যত বেশি থাকবে তত অনুষ্ঠান আরো জমে উঠবে, কিন্তু সময়ের কিন্তু আমাদের বাধ্যবাধকতা রয়েছে। দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে ছিলাম, চেষ্টা করেছি কথার মাধ্যমে, বিভিন্ন অঞ্চলের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের স্মৃতি তুলে ধরেছি এবং বিভিন্ন অভিজ্ঞতা আমরা শুনেছি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। যাবার আগে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তারেক ভাই কিছু কথা বলবো যে আমরা চেষ্টা করেছি আয়োজনের মাধ্যমে, যদি আমাদের কথার মাধ্যমে যদি কেউ মন খারাপ করে থাকেন বা কারো যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে নিজ গুণে মাফ করে দিবেন। আর আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, হুদাই নিজের লস করবেন। আর পেন ভিশন টিভির সঙ্গে থাকবেন, আমরা যেখানে যেখানে কাজ করি আমাদের কাজগুলো দেখবেন, সমালোচনা অবশ্যই করবেন, গালিগালাজও করতে পারেন, মাঝে সাঝে প্রশংসাও করেন। খুব চমৎকার। তবে আপনার কবিতা আবৃত্তি দিয়ে কিন্তু আমরা শেষ করবো। আবৃত্তি মিরু ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য।
খুব ভালো লাগলো, পুরোটা সময় জুড়ে আড্ডা মারলাম, আপনারা সাথে থাকলেন, আমাদেরকে এনজয় করলেন। ঈদটা আসলে সবার জন্যই সবসময় খুশি, ঈদ মানেই খুশি। আমরা অপেক্ষায় থাকি ঈদ কবে আসবে, তাই না? তো এই ঈদটা কিন্তু অনেকভাবে আসে। হয়তো আপনি নতুন জামা কিনতে পারছেন, আপনি নতুন জুতা কিনছেন, আবার দেখেন যে পাশের বাড়ির মানুষটা, পাশের গ্রামের মানুষটা হয়তো সবই কিনছে কিন্তু নিজের জন্য কেনে নাই। কেন কেনে নাই? কারণ সে জানে যে তাদের খুশিতে আমার খুশি। তো সবার ঈদ যে সমান যাবে এমনটা না, আমরা চাইবো সবার মুখে যেন সমান তালে হাসি থাকে, হাসি ফোটে, সেই চেষ্টা করে যাব। আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার কোনো কথায়, কোনো ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। সবাই ভালো থাকবেন, আবার শুভেচ্ছা, ঈদ মোবারক। খুবই চমৎকার কিছু কথা বলেছেন আমাদের তারেক ভাই এবং মিরু ভাই। আসলে দেখেন, আমাদের চারদিকে শুধু সমস্যা জর্জরিত, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব। চারদিকে যুদ্ধ চলছে, মানুষের প্রাণ যাচ্ছে, প্রতি ঘন্টায় প্রতি মিনিটে মানুষের প্রাণ যাচ্ছে। তো সেই জায়গায় মানুষকে একটু বেঁচে থাকার জন্য মানুষের আসলে একটা বিনোদন দরকার, মানুষের এই যে মেন্টালি রিফ্রেশমেন্ট দরকার। তো সেই জায়গায় মানুষকে এত জঞ্জালের মধ্যে, এত ঝামেলার মধ্যে, এত কষ্টের মধ্যে, তারপরে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য, হাসানোর জন্য কাজগুলো করে যাচ্ছে আমাদের এই দুজন অতিথি। আপনারা তাদের সাথে থাকবেন এবং তারাও আমাদের স্টুডিওতে আবার কোনো একটা অনুষ্ঠানে আসবে। আমরা সেই পর্যন্ত সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন রম্যকথা ঈদের খুশি আমরা শেষ করছি। তবে যাবার আগে আমরা অবশ্যই বিদ্রোহী কবিতা শুনবো, তবে নোয়াখালীর ভাষায়। নজরুল যদি বিদ্রোহী কবিতা লিখতো তাহলে এই নোয়াখালীর ভাষায় লিখতো, তাহলে কি হইতো? কবিতার নাম হইতো আনাড়ি। আনাড়ি অনিপুণ কবি কও খারার শি মাথা নুয়াই কৈত্যান্ন মাথা ওই আর ঠেলাস কবীর কও হুরা দুনিয়ার আসমান জমিন চাঁদ সুরুজ গ্রহ তারা সোলাই বলাই আল্লাহর ওই আরো সুডা করি উড়াইয়াছি আর মাগ্গমা কি হুলস্থুল কারবা আর ভগবান জল সপ্ত তারা শির কবি আই হুরা জীবন তেড়া খাড়া নয় আর শির আই তুফান আই ঠাড়া আর ঠেঙের তলে যা হরে আই ঠেঙের তলে দিয়ে হিসিয়ালায় আই নাচের আগল হদ্দ মুগ্গুল আই আত্তালে নাচি আই আস্তা হাগল আই ছাগল আই উন্দুর আই বান্দর আই এইটাই করি যেটা আর মন চায়। আই শত্রুরে দাবাত দি খাবাই, আবার আজরাইলের লগে সকার গুড়ি খেলাই। আর মাথা খারাপ আই খাই কাঁচা আন্ডা আই কামড় দি সিম্বাই খাম্বাই উষ্টা মারি হারার হতা হালাই কবির চির গারুয়া তেরা নয় আর শির। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এই মাঝে শেষ করছে আমাদের আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।